আপনি কি ঈদের ছুটিতে বাড়ি যাবেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবারের ঈদ উল ফিতরকে ঘিরে সরকারি ছুটি আরও বড় হয়ে উঠেছে। সরকার পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চও ছুটি ঘোষণা করেছে, যার ফলে ঈদের আগে এবং পরে কার্যত 7 দিনের বিশ্রামের সুযোগ মিলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদিত হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় 5 দিনের ছুটির পরিকল্পনা করেছিল। সেই হিসেবে 19 থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত হয়েছিল। কিন্তু 18 মার্চও ছুটি যুক্ত হওয়ায় 17 মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবার কার্যত ছুটি হবে 7 দিন, অর্থাৎ 17 থেকে 23 মার্চ। চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। ছুটির এই সংযোজনের ফলে ঈদের আগে 17 ও 18 মার্চ 2 দিন এবং 19 ও 20 মার্চ 2 দিন মিলিয়ে মোট 4 দিনের পূর্ব ঈদ ছুটি। এরপর 21 মার্চ ঈদের দিন এবং 22 ও 23 মার্চ পরবর্তী ছুটি মিলিয়ে 7 দিনের বিশ্রামের সুযোগ তৈরি হলো। সপ্তাহের দীর্ঘ ছুটি মানুষকে বাড়ি ফেরা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ঈদকে আরও আনন্দময় করার সুযোগ দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকায় এবং রাজধানী থেকে জেলা শহরের যাতায়াতের চাপ বিবেচনায় রেখে সরকার এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তো ছুটি পেয়ে গেলেন, এবার টিকিট বুকিং দ্রুতই করে নিন, কারণ দীর্ঘ ঈদের ছুটি হওয়ায় বাস, রেল ও পানিপথে টিকিটের চাপটা কিন্তু ব্যাপক বাড়বে। আপনাদের জন্য পর্যটক এবং যাত্রীদের জন্য পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাস, ট্রেন ও বিমান সংস্থাগুলো আগাম টিকিটের ব্যবস্থা জোরদার করেছে। ছুটির সময় ঘুরতে যাওয়া মানে শুধু আনন্দই নয়, মানসিকভাবে বিশ্রাম এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই ছুটির পরিকল্পনা আগে থেকে সাজিয়ে নিন। এবার প্রশ্ন আসে, আপনি কি ঈদের ছুটিতে বাড়ি ফিরবেন নাকি শহরের বাইরে একটু ভ্রমণ করবেন? যেখানেই যান না কেন, পরিকল্পনা করলে ছুটিটা আরও আনন্দময় হবে।